আচ্ছা, দেখো, মাটি বা সয়েল এটা আমাদের কেন পড়তে হবে বিজ্ঞানে? প্রথমে আমরা সেই বিষয়টা একটু আলোচনা করি। এই যে মাটি বা সয়েল, এটা কোন পরিবেশের উপাদান? ম্যানমেড এনভায়রনমেন্টের নাকি ন্যাচারাল এনভায়রনমেন্টের এলিমেন্ট? বলো দেখি। ন্যাচারাল এনভায়রনমেন্ট। ইয়েস, এবং ন্যাচারাল। নেচার বা প্রকৃতিতে থাকা প্রতিটা জিনিসই আসলে বিজ্ঞানের আলোচনার বিষয়। সায়েন্সে আমরা প্রতিটা এলিমেন্ট, প্রকৃতির প্রতিটা এলিমেন্টকে ডিসকাস করি। কেন করি? কারণ এই যে মাটির মধ্যে কি অনেক জীব, অনেক অণুজীব যেগুলোকে হয়তো আমরা খালি চোখে দেখতেও পারি না, অনেক প্লান্টস এর মধ্যে জন্মে বড় হয়, আবার অনেক কীট পতঙ্গ এই মাটির উপরেও বসবাস করে, আবার মাটির অভ্যন্তরে, মাটির স্তরে স্তরেও বিভিন্ন জীবের বসবাস রয়েছে। এ কারণে সয়েল বা মাটি আমাদের আজকে আলোচনার বিষয়। এন্ড সায়েন্সে আমরা এই টপিকটা পড়ি। আচ্ছা, আমরা একটু মেইন বই যাই এবার। সয়েল ইজ দ্য সফট লেয়ার কভারিং দ্য আর্থ সারফেস। এটা সবাই শুরুতে মার্ক করো। আমি যদি তোমাদের বলি হোয়াট ইজ সয়েল, তোমরা আমাকে কি বলবে? Soil is the soft layer লেয়ার। covering the earth's surface. ওকে, সফট লেয়ার অর্থ নরম আবরণ, নরম একটা লেয়ার বা স্তর। কভারিং দ্য আর্থ সারফেস অর্থাৎ এটা পৃথিবীর উপরিভাগটা, সারফেসটাকে কভার করে আছে। Various plants grow on soil. বিভিন্ন উদ্ভিদ জন্মে। Man cultivates soil. মানুষ চাষাবাদ করে। কোথায় করে? মাটিতেই তো চাষাবাদ করে অবশ্যই। They make their homes on soil and live there. Besides, numerous, অসংখ্য animals live on soil. আচ্ছা, এবার একটু নিচে চলে আসো, পরের পেজে যাও। পরের পেজে দেখো, এখানে একটা বটল দেওয়া আছে। এর মধ্যে কি আমাদের ধরে নিতে হবে যে আমরা একটা বোতলের মধ্যে যে কোনো এক ধরনের মাটি কি করেছি? কালেক্ট করেছি। একটা বোতলের মধ্যে আমরা মাটি কালেক্ট করেছি, সয়েল কালেক্ট করেছি। এর মধ্যে আমরা যদি কিছু পরিমাণ পানি দেই তাহলে কি হবে? দেখো, পানি দেওয়ার ফলে এই যে সয়েলটা বিভিন্ন উপাদান দিয়ে, বিভিন্ন এলিমেন্টস নিয়ে মাটি বা সয়েল গঠিত। কাজেই আমরা যখন মাটির মধ্যে সামান্য পরিমাণ পানি দিলাম, আমরা কি দেখতে পাচ্ছি? যে হালকা জিনিসগুলো, কিছু জিনিস যেগুলো উপরে ভাসছে, এই যে একটা লেয়ার দেখতে পাচ্ছি, এই লেয়ার কিছু হালকা, ওজনে কম এমন জিনিস। এটা হতে পারে মাটির সাথে লেগে থাকা গাছপালা, ছোট ছোট অনেক পাতা থাকে না? আমরা যখন মাটি দিয়ে হাঁটি দেখতে পারি হয়তো যে অনেক ধরনের ছোট ছোট পাতা থাকে, বিভিন্ন পদার্থ থাকে মাটিতে। তো এই হালকা উপাদানটা একেবারে উপরে ভেসে আছে। আবার মনে করো তোমরা একটা বালতিতে পানি নিয়েছো, একটা বাকেটে পানি নিয়েছো, এবং যে কোনো একটা হালকা পদার্থ, মনে করো একটা খালি চিপসের প্যাকেট। একটা খালি চিপসের প্যাকেট কি ওজনে অনেক কম থাকে, খুবই হালকা হয়, তাই না? তোমাদের কি মনে হয় একটা খালি চিপসের প্যাকেট কি ওজনে অনেক ভারী থাকে? No, miss. হালকা থাকে। এ কারণে আমরা যদি ওই পানি ভর্তি বালতিটার মধ্যে ওই প্যাকেটটা ফেলি, আমরা দেখতে পারবো যে ওই প্যাকেটটা উপরে ভাসছে। কারণ ওই প্যাকেটটার, খালি প্যাকেটটার ওজন একেবারেই কম, হালকা, তাই এটা উপরে ভাসছে। আবার সেম পানির মধ্যে আমরা যদি একটা পাথরের কি ওজন বেশি, একটা পাথর ঢালি, সেই পাথরটা কি উপরে ভাসতে পারবে নাকি নিচে চলে যাবে বলো তো? নিচে চলে হ্যাঁ, যাবে। কারণ ভারী জিনিসটা নিচে চলে যাবে। At the bottom there are sand and gravel. এই যে পানি, আমরা বটলের মাটি দেখতে পাচ্ছি, একেবারে শেষে কি আছে? গ্রেভেল অ্যান্ড স্যান্ড। স্যান্ড মানে বালু, গ্রেভেল মানে পাথর।
এখন এই দুইটার মধ্যে বালু এবং পাথরের মধ্যে পাথরের ওজন বেশি, এ কারণে একেবারে তলায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো পাথর, এবং উপরে আস্তে আস্তে ওজন যেই জিনিসগুলোর কম সেগুলো আস্তে আস্তে উপরে জমা হচ্ছে। তাহলে একেবারে তলায় সবচেয়ে ওজন বেশি হলো পাথরের, তারপরে স্যান্ড এবং কিছু ভাসমান পদার্থ যেগুলোর ওজন একেবারেই কম। তাহলে আমরা এই যে মাটি কালেক্ট করেছি, এটা থেকে আমরা কি দেখতে পেলাম যে মাটি একাই একটা উপাদান না, এলিমেন্ট না, এটা বিভিন্ন এলিমেন্ট একত্রিত হয়ে গঠিত হয়েছে, এর মধ্যে আবার পানিও আছে। তাহলে তোমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে মাটি একাধিক অর্থাৎ মাল্টিপল এলিমেন্টস নিয়ে গঠিত হয়? এ বিষয়ে কারো কোনো দ্বিমত আছে? সবাই কি বুঝতে পেরেছো? Yes, miss. আচ্ছা, তাহলে এই বটলটা অবজার্ভ করে আমরা জানতে পারলাম মাটি আসলে মাল্টিপল এলিমেন্টস নিয়ে গঠিত। রেজাল্ট এবার দেখি। সয়েল কনসিস্ট অফ পেবলস, স্যান্ড, ক্লে অর্থ কাদা, ওয়াটার and various decomposed plants. Decomposed plants কি? And animals. মৃত জীব এবং মৃত জীব দেহ, animals and plants. পচে যাওয়া, plants and animals. ঠিক আছে? ডিকম্পোজ প্লান্টস এন্ড অ্যানিমালস বলতে কি বোঝায়, তোমরা ক্লিয়ার? Yes, miss. আচ্ছা, তাহলে এখন আমাকে আমি যদি প্রশ্ন করি সয়েল কি কি নিয়ে গঠিত, তোমরা কি বলবে? পানি, পাথর, Miss, এটা কত পেজ? 105। আচ্ছা, এখন দেখো, লেটস লার্ন মোর অ্যাবাউট দ্য কম্পোনেন্টস অফ সয়েল। এই যে মাটি আমরা জানলাম যে মাটি বিভিন্ন কম্পোনেন্টস বা এলিমেন্টস নিয়ে গঠিত। এখন এই কম্পোনেন্টস গুলো সম্পর্কে আমরা জানি। Soil is the upper layer of earth which covers the earth's surface. আচ্ছা, এই আপার লেয়ার এই ওয়ার্ডটুকু মার্ক করে রাখো, এটা থেকে কোশ্চেন আসে। Soil is made up of different components. Due to difference of those components, soil are of different types. এই যে আমরা জানলাম বিভিন্ন উপাদান দিয়ে মাটি গঠিত। এখন তোমরা একটু খেয়াল করো, আমরা সবাই মাটি দেখেছি, অনেক বিভিন্ন জায়গার মাটি। সব জায়গার কি মাটি একই রকম নাকি আলাদা দেখতে? কোনোটা একটু বেশি আলাদা। কোনোটা একটু শুকনো প্রকৃতির। আলাদা। ইয়েস, আলাদা দেখতে। এখন এই আলাদা ডিফারেন্সটা কেন হচ্ছে? কারণ যে উপাদানগুলো দিয়ে আসলে মাটি গঠিত, সেই উপাদানটা কোনো জায়গায় একটা উপাদান বেশি, আবার অন্য জায়গায় অন্য একটা উপাদান কম অথবা বেশি হতে পারে। এই কারণেই আসলে মাটি বিভিন্ন ধরনের। From the previous experiment, we get an idea of what the soil is composed of. আমরা আগের এক্সপেরিমেন্ট থেকে কি জানলাম যে মাটি আসলে বিভিন্ন উপাদান নিয়ে গঠিত। For example, soil is composed of gravel, sand, salt, mud, water and humus. Humus আসলে কি? The dead bodies of plants and animals are decomposed in the soil. Decomposed পচে গেছে, পচে যাওয়া। তাহলে dead bodies of plants and animals, জীবের, plants and both plants and animals, বিভিন্ন ধরনের প্লান্টস গাছপালা এবং অ্যানিমালস মানুষ হতে পারে, পশু পাখি হতে পারে। তো এগুলো কি হয়, মরে যাওয়ার পরে যখন মাটিতে আমরা আমরা যেমন মৃতদেহ কবর দিই, আবার অনেক সময় কি হয়, মানুষের মতো নিশ্চয়ই পশু পাখিটা সেই কাজ করা হয় না, দেখা যায় ওরা মাটিতে এক জায়গায় মরে যায় এবং সেখানেই পচতে শুরু করে। এই যে মাটির মধ্যে এই মৃতদেহগুলো, ডেড বডিজ গুলো পচে যাচ্ছে, these decomposed bodies make organic substances with soil. এই মৃতদেহগুলো প্রক্রিয়া বিভিন্ন ধরনের ওভার টাইম একটা সময় পরে
আস্তে আস্তে কি করে একটা প্রক্রিয়ার মাধ্যমে অর্গানিক সাবস্টেন্স বা জৈব পদার্থ, অর্গানিক সাবস্টেন্সের অর্থ হলো জৈব পদার্থ তৈরি করে। Miss, দিস ইজ কল্ড হিউমাস। মিস Miss, Miss, humus মানে কি? আচ্ছা, সেটাই বলছি বাবা। এই যে প্রক্রিয়াটা, মৃতদেহগুলো আস্তে আস্তে একটা সময়ে, Oh, কিছু সময় yeah. আচ্ছা। আচ্ছা, মৃতদেহগুলো কি হয়, ওভার দ্য টাইম পচে যায়, মাটির মধ্যে পচে যায় এবং মাটির অন্য উপাদান যেগুলো আছে প্রক্রিয়া বা সেটার সাথে একটা প্রসেসের মাধ্যমে অর্গানিক সাবস্টেন্স বা জৈব পদার্থ তৈরি করছে। এই যে প্রসেসটা, প্রথমে ডিকম্পোজড বডি মানে পচনশীল বডি থাকে, সেটা আস্তে আস্তে আরো পচতে পচতে মাটির অন্যান্য উপাদানের সাথে একটা প্রক্রিয়া করে, আস্তে আস্তে চেঞ্জ হয়ে অর্গানিক, ডিফারেন্ট একটা অর্গানিক সাবস্টেন্স বা উপাদান তৈরি করে। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলে হিউমাস। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিলে তোমরা হয়তো বেটার বুঝতে পারবে। আমরা কি জানি যে মানুষের মৃতদেহ এক সময় পচে যায় এবং লাস্টে কি থাকে, একটা কঙ্কাল থাকে, একটা স্কেলিটন থাকে। এখন এই যে মানুষের তো প্রথমে মানুষ যখন কবর দেয়, মাটিতে যখন কবর দেয়, তখন তো মানুষের সাথে তার মাংসগুলো ছিল, মাসেল গুলো ছিল, কিন্তু এটা কোথায় যায়? এটা তো আপনা আপনি গায়েব হয়ে যায় না, এটা ওভার দ্য টাইম আস্তে আস্তে ধীরে ধীরে পচে যায়, গলে যায় এবং মাটির অন্যান্য উপাদানগুলোর সাথে বিক্রিয়া করে অর্গানিক সাবস্টেন্স তৈরি করে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? হিউমাস। এবং এই হিউমাস ইজ ইউজুয়ালি ব্ল্যাক অর ডার্ক ইন কালার। হিউমাস হেল্প প্লান্টস টু গ্রো। আর এই যে ডিকম্পোজড বডিজ যেগুলো, এগুলো আস্তে আস্তে কি করে, অন্যান্য প্লান্টস এবং অন্যান্য উদ্ভিদ গুলোকে গ্রো করতে হেল্প করে, জৈব সার হিসেবে কাজে আসে, অর্গানিক সাবস্টেন্স, জৈব পদার্থ। তো এই জৈব পদার্থ বা অর্গানিক সাবস্টেন্সটা জৈব সার। মাটি আমরা কি করি, গাছ লাগালে বা কৃষি ক্ষেত্রে কি করি, সার ব্যবহার করি, এই জৈব সারগুলো আপনা আপনি সার হিসেবে কাজ করে। হিউমাস হেল্পস প্লান্টস টু গ্রো। জিমি, আমাদের সিলেবাসে রাইট সয়েলটা নেই, আমাদের সিলেবাসে ওয়াটার আছে। আচ্ছা, আমরা ওয়াটারের চ্যাপ্টারটা লাস্ট ক্লাসে সলভ করেছি বাবা। আচ্ছা, ওই ক্লাসটা কি রেকর্ড করা ছিল? হ্যাঁ, তোমরা হলো ড্রাইভ লিংক চেক করো, ঠিক আছে? যারা প্রিভিয়াস ক্লাসগুলো খুঁজছো, তোমরা ড্রাইভ লিংক চেক করো, সব আপডেট করা আছে। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? বাচ্চারা তোমরা কি এই Yes, পর্যন্ত miss. ক্লিয়ার? ওকে, Yes, তাহলে miss. ইয়েস মিস। এবার 2 নাম্বার খেয়াল করো, ক্যারেক্টারিস্টিক্স অফ সয়েল, মাটির বৈশিষ্ট্য। There are usually 3 types of soil. How many types of soil are there? বলো, এটার অ্যান্সার কি দিবে? There are 3 types. Yes, very good. There are 3 There are types of three soil: types. clay soil, loamy soil, and sandy soil. আচ্ছা, এই পার্টটা সবাই মার্ক করে রাখো, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, clay soil, loamy soil, and sandy soil. এখন দেখো, এখানে নিচে একটা টেবিল বা চার্ট দেওয়া আছে, যেটা ফিল আপ করা নেই, কিন্তু আমরা আরেকটু নিচে গেলেই দেখবো, পরের পেজে গেলেই দেখবো যেটা ফিল আপ করা আছে। তো আমরা এই পেজে, পরের পেজ চলে আসি।
এখানে কি কি আছে টেবিলে? এক সাইডে হলো বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, যেমন কালার অফ সয়েল, মাটির কি রং, টেক্সচার, ধরলে হাতে নিলে এটা কেমন অনুভূতি হবে, টেক্সচারটা কেমন, শেপ অফ দ্য সয়েল পার্টিকেলস, এই যে কণাগুলো, মাটির কণাগুলো, পার্টিকেলস মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এই কণাগুলো আসলে কি শেপের, কোন আকৃতির। এই তিনটা ক্যারেক্টারের বেসিসে আমরা তিন ধরনের সয়েল যেটা জানলাম সেটা জাজ করব। এখন দেখো, প্রথমে বলা হয়েছে স্যান্ডি সয়েল। আচ্ছা, এই যে স্যান্ডি, এই ওয়ার্ডটা এসেছে স্যান্ড থেকে, SAND, স্যান্ড, এর অর্থ হলো বালু। এখন স্যান্ডি সয়েলের যখন আমরা ক্যারেক্টারিস্টিক ভাববো, আমাদের মাথায় রাখতে হবে বালুর কথা। তাহলে কালার কেমন হয়? লাইট ব্রাউন টু গ্রে, লাইট গ্রে। গ্রে কোনটা? এই যে একটু সাদা সাদা ছাই রঙের যেটা, সেটাকে বলা হয় গ্রে কালার। তাহলে খেয়াল করো, এই যে বালু, আমরা জায়গায় জায়গায় দেখছি বালু আছে, এই বালুটা অনেক সময় দেখে মনে হয় একটু ব্রাউনিশ, আবার অনেক সময় দেখে তো মনে হয় যে সাদা সাদা গ্রেইশ কালারের। তাহলে লাইট ব্রাউন অ্যান্ড লাইট ব্রাউন টু লাইট গ্রে। এখন টেক্সচার, হাতে নিলে কেমন মনে হয়? ড্রাই। তোমরা হয়তো খেয়াল করেছো যে এই যে বালুর মধ্যে যদি তোমরা পানি ঢেলে দাও খুব দ্রুত, কিছুক্ষণ একটু কালচে থাকবে, পরে সাথে সাথেই অল্প সময়ের মধ্যে আবার বালুটা শুকিয়ে যায়। কাজেই আমরা বলতে পারি স্যান্ডি সয়েল অনেক ড্রাই এবং গ্রেইনি। আবার আমরা ছোটবেলায় কি করি, অনেক সময় বালু দিয়ে খেলি, যারা করেছো জীবনে বালু হাতে নিয়েছো তারা জানো যে বালুটা হাতে নিলে কেমন অনুভূত হয়, অ্যাজ ইফ আমরা লবণ দিয়ে খেলছি। লবণ, সামান্য লবণ হাতে নিলে যেরকম ফিল হয়, বালুটাও অনেকটা সেরকম দানাদার ফিল হয়, মনে হয় যে আমরা যেন বালু না, লবণের দানা হাতে নিয়েছি। তো এই দানাদার, বাংলায় যদি বলি দানাদার, এবং ইংলিশে বললে গ্রেইনি। শেপ অফ দ্য সয়েল পার্টিকেলস, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বালু কণা, এটার শেপ কেমন? এখানে বলা আছে বিগ। তোমাদের প্রশ্ন হতে পারে যে মিস, বালু তো খুবই ছোট, আমরা চোখেও দেখি না এই এর কণাগুলো, তাহলে এটাকে বিগ কেন বলছি? কারণ স্যান্ডি সয়েলের পার্টিকেলস ইটসেলফ খুব ছোট, কিন্তু আমরা যখন অন্য সয়েল পার্টিকেলস বা বালু কণার সাথে অন্য সয়েল পার্টিকেলস বা মাটির কণার সাথে যখন তুলনা করব, সেই তুলনায় এটার সাইজটা অনেক বড়। আমরা ক্লিয়ার যেখানে বিগ কেন বলেছি? ওকে, এবার দেখো, এই গেল হলো স্যান্ডি সয়েল। এরপরে লোমি সয়েল, এটার কালার কেমন হয় বলো দেখি? মিস, আপনার কথা শোনা যাচ্ছে না। বাকিরা কি শুনতে পারছো আমার কথা? Yes, miss. মিস, ইয়েস মিস। আচ্ছা, তাহলে বলো স্যান্ডি সয়েল, লোমি সয়েল, এটার কালার কেমন? হোয়াইট। ব্ল্যাক। এটার টেক্সচার কেমন? হাতে নিলে কেমন ফিল হয়? ড্রাই এন্ড গ্রে। আমি লোমি সয়েলের কথা বলেছি। লোমি সয়েল ফিল সফট এন্ড ড্রাই। সফট এন্ড ড্রাই। ইয়েস। আর এটার সয়েল পার্টিকেলস গুলো, মাটির কণাগুলো কেমন হয়, কি আকৃতির হয়? ডিফারেন্ট সাইজেস। হ্যাঁ, এটা মাঝে মধ্যে বড়ও হতে পারে, মাঝে মধ্যে ছোটও হতে পারে। এটার কোনো জেনারেল সব সময় যেটা বড় বা ছোট কণা হবে এরকম কোনো বিষয় নেই। আচ্ছা, তারপরে লাস্টলি সয়েল, in color it is reddish, in texture it feels wet and sticky to touch. ধরলে এটা, এই ধরনের মাটি ধরলে কেমন ফিল হয়? স্টিকি অ্যান্ড ওয়েট, একটু ভেজা ভেজা এবং স্টিকি, আঠালো, এবং পার্টিকেলস গুলো স্মল সাইজের হয়ে থাকে। আচ্ছা, এবার নিচের ছকে চলে আসো। Sandy soil. Usually the color of sandy soil is light brown to light gray. The particles of sandy soils are bigger than
লোমি সয়েল অ্যান্ড ক্লে সয়েল। এই যে আমি একটু আগেই বললাম যে আমরা কেন এটা বললাম, আমরা স্যান্ডি সয়েলের পার্টিকেলস গুলো অর্থাৎ মাটির কণাকে কেন বড় বলছি, এটা তো খুবই ক্ষুদ্র, কিন্তু যখন আমরা অন্য এক ধরনের মাটির সাথে কম্পেয়ার করছি, ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে কণাগুলো কম্পারেটিভলি তুলনামূলকভাবে বড়, এ কারণে আমরা বড় বলছি। দ্য স্যান্ডি সয়েল ইজ ড্রাই অ্যান্ড গ্র্যানুলার অর্থাৎ দানাদার। লোমি সয়েল, it is ash in color. Loamy soil is ash in color. It feels soft and dry when touched. The particles of loamy soil are of various shapes and sizes. Lastly, clay soil. Clay soil is usually reddish in color. আমি যদি জিজ্ঞেস করি what is the usual color of clay soil, তোমাদের উত্তর কি হবে? Clay soil is usually reddish in color. Yes, very good. Clay soil is usually reddish in color. Yes, very good. এর অর্থ হলো সাধারণত ক্লে সয়েল যেটা, সেটার কালার লালচে ধরনের হয়। When in contact with water, clay soil becomes soft, and when it dry, it becomes hard in texture. আচ্ছা, যখন পানির সংস্পর্শে আসে ক্লে সয়েল কি হয়, নরম হয়ে যায়। আবার যখন পানিটা শুকিয়ে যায় কিছুক্ষণ পরে, তখন এটা শক্ত হয়ে যায়। The wet clay soil feels sticky to touch when the wet clay soil feels sticky when touched. আমরা ধরলে কিছুটা sticky feel হয়, আমাদের dry feel হয় না। But the dry ones feel smooth. আবার শুকিয়ে যাওয়ার পরে এমন না খসখসা ফিল হয় না, কেমন ফিল হয়, স্মুথ, টেক্সচারটা খুব মসৃণ থাকে। Among the three types of soil, clay soil has the smallest particles. এটা অনেক ইম্পর্টেন্ট, which type of soil has biggest and which type of soil has smallest particles? ঠিক আছে, এই পুরো অংশটাই অনেক ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিয়ে রাখো খাতায়। তোমরা সবাই বইয়ে ট্রিপল স্টার দিয়ে রাখো, এখান থেকে শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ সব ধরনের কোয়েশ্চেনই করতে পারবে। এখন এই যে ক্লে সয়েলটা আমরা বলছি, এই ক্লে সয়েলের একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে বলি। তোমাদের কি মনে হয়, আমরা তিন টাইপের সয়েলের কথা জানলাম, এর মধ্যে মাটির জিনিসপত্র, মৃৎশিল্প যেটাকে আমরা বলি বাংলায়, এই মাটির জিনিসপত্র তৈরি করা, হাঁড়ি পাতিল হতে পারে, তারপরে বিভিন্ন ধরনের পুতুল হতে পারে। আমরা জানি যে মাটি দিয়ে অনেক ধরনের হাঁড়ি পাতিল, পুতুল, আসবাবপত্র তৈরি করা হয়। তো এটা কোন ক্লে দিয়ে তৈরি করা হয়েছে তোমাদের কি মনে হয়? আই মিন কোন সয়েল দিয়ে তৈরি করা হয়েছে? তোমরা কি আমার কথা শুনতে পেরেছো? আচ্ছা, আমি আবারও বলছি, এই যে স্যান্ডি সয়েল, এটা তো খুবই ড্রাই, এটা খুবই ঝরঝরা, হাতে নিলে ও, আমরা যতই স্যান্ড দিয়ে, বালু দিয়ে কোনো কিছু তৈরি করার চেষ্টা করি না কেন, কি হবে, ওটা দীর্ঘস্থায়ী হবে না, ও ভেঙে পড়বে, কারণ ও তো একসাথে স্টিক হতে পারছে না, ও একটু বেশি ড্রাই। তো কোনো শেপ দিলে, মাটির জিনিসপত্রটা কি করতে হবে, আমাদের একটা আকৃতি দিতে হবে, আমরা যদি সেটা দেইও, স্যান্ড বা স্যান্ডি সয়েল সেটা ধরে রাখতে পারবে না, কারণ ও খুব বেশি ড্রাই বা শুকনো। লোমি সয়েল, এটার ক্ষেত্রে আবার কি হয় যে এটার কোনোটার সাইজ, কোনো পার্টিকেল বড় হয়, আবার কোনো পার্টিকেল ছোট, এটার মধ্যে কনসিস্টেন্সি কম, যার কারণে এটা এটা ড্রাই হয়ে যাওয়ার পরে খুবই শুষ্ক ফিল হবে। অর্থাৎ উপরের, আমরা যদি লোমি সয়েল দিয়ে কোনো খেলনা, মাটির কোনো খেলনা বানাইও, সেটা খুব সুন্দর না, দেখতে সুন্দর হবে, হাতে নিলে আবার সেটা মসৃণও ফিল হবে না।
পক্ষান্তরে অন আদার হ্যান্ড ক্লে সয়েল যেটা, সেটা পানিতে দিলে সফট হয়, আবার ড্রাই হলে এটা টেক্সচারটা হার্ড হয়ে যায়, তার মানে শেপ ধরে রাখতে পারবে। আবার এই যে ওয়েট ক্লে, ওয়েট অবস্থায় এই ধরনের মাটি টিকি থাকে। কিছুটা আমাদের যখন বিভিন্ন মাটির জিনিস তৈরি করতে হয় তখন কি করতে হয়, আঠালো একটা টেক্সচার প্রয়োজন হয়, একটা স্টিকি টেক্সচার প্রয়োজন হয়, তা না হলে জিনিসটা তার আকৃতি ধরে রাখতে পারে না। এটা যেহেতু স্টিকি, তাই ক্লে সয়েল দিয়ে তৈরি জিনিসপত্র তার আকৃতি ধরে রাখতে পারবে। এখন তোমরা বলো কোন সয়েল, উইচ টাইপ অফ সয়েল মাটির জিনিসপত্র তৈরির জন্য সবচেয়ে বেশি উপযোগী? Clay soil. ইয়েস, ভেরি গুড। soil. আচ্ছা, এটা মাথায় রাখবে। আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা পড়বো। মিস একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। আমরা যে গুগল ড্রাইভের রেকর্ড ক্লাসটা পাবো, কিন্তু হুম, সেটা কিভাবে পাবো? গ্রুপে দেওয়া আছে, আমি আজকে আবারও গ্রুপে লিংক দিয়েছি। ওকে মিস, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আচ্ছা, আমরা যতটুকু করেছি তার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? নো মিস। No, miss. আচ্ছা, যেই সব No, লাইন আমি miss. ইম্পর্টেন্ট বলেছি সেগুলো সবাই এখন আজকেই করে ফেলবে, ঠিক আছে? এগুলো থেকে উইকলি টেস্টে আমি কোয়েশ্চেন করব, যতটুকু করা হয়েছে সেই পর্যন্তই। এই যে যেমন স্মলেস্ট পার্টিকেল, তারপরে বিগেস্ট পার্টিকেল, এই লাইনগুলো সবাই দাগিয়ে নাও। এই চারটা মুখস্থ করে ফেলবা, উপরে যে চারটা দেওয়া আছে সেটাও মুখস্থ করে ফেলবা। এই চারটা শর্টকাটে দেওয়া আছে, এই চার্টের এক্সপ্লেনেশন হলো নিচে দেওয়া আছে। তোমরা যদি এই নিচের অংশগুলো নাও করতে পারো, এই চারটা উইকলি টেস্টের জন্য করে ফেলবা। ওকে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাসটা শেষ করে দিব। নো কোশ্চেন। নাকি আরেকটু পড়াবো? বলো, এখনো আমাদের সময় আছে। ইওর চয়েস। তোমরা কি আরো পড়তে চাও? তাহলে আমি আরেকটু টপিক আগিয়ে রাখতে পারি। Yes, miss. Yes, miss. আচ্ছা ঠিক আছে, ইয়েস তাহলে মিস। পরের পেজে যাও। ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অফ সয়েল, পানি ধারণ ক্ষমতা। ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, পানি ধারণ ক্ষমতা। We already have learned various characteristics of soil, such as color, shape, size of its particles, and other components. Like this, the water holding capacity of soil is also one of its characteristics. আমরা বিভিন্ন রং, মাটির বিভিন্ন রং, সাইজ, এগুলো সম্পর্কে জানলাম। আরো একটা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য হলো এটার পানি ধারণ ক্ষমতা। তিন ধরনের যে মাটি সম্পর্কে জানলাম, প্রত্যেকটারই পানি ধারণ ক্ষমতা আলাদা। ফর এক্সাম্পল, এই যে আমি বললাম বালির মধ্যে যখন আমরা পানি দেই, আমরা ছোটবেলায় সবাই বালি দিয়ে খেলেছি, বালির মধ্যে যদি কেউ পানি ঢালো, কিছুক্ষণ হালকা কালচে হয়ে যায়, তারপরে সাথে সাথে অল্প সময়ের পরেই আবার সেটা আগের অবস্থায় ফিরে যায়। কেন? এটা খুব ইজিলি ড্রাই হতে পারে, পানিগুলো খুব ইজিলি চলে যায়, তার মানে এর পানি ধারণ ক্ষমতা কম, পানিটা বেশিক্ষণ নিজের মধ্যে ধরে রাখতে পারে না। আর যদি নিজের মধ্যে বেশিক্ষণ পানি ধরে রাখতে পারতো তাহলে কি
পানিটা মাটিটা অনেকক্ষণ কালচে আকার ধারণ করে থাকতো, ভেজা ভেজা অনুভূত হতো, তাই না? এই বিষয়টা কি ক্লিয়ার? Yes, miss. Yes, আচ্ছা, miss. এখন দেখো এখানে কাজ দিয়েছে যে how fast does water travel through soil and the quantity of remaining water in the container. পাত্রতে কি পরিমাণ পানি থেকে যায় এটা এক্সামিন করতে বলেছে। আচ্ছা, আমরা রেজাল্টে চলে যাই আগে। একটা দেখছি ক্লে সয়েল, স্যান্ডি সয়েল এন্ড লোমি সয়েল। We have come to know that different soils have different water holding capacities. For example, sandy soil has very low water holding capacity. এই যে আমি বললাম একটু আগে, পানি ধারণ ক্ষমতা, স্যান্ডি বা বালুময় মাটি, বেলে মাটি যেটাকে আমরা বলি বাংলায়, এই মাটিটার পানি ধারণ ক্ষমতা কম নাকি বেশি বলতো? কম। কম, very No. low. Yes, it is Very very low. কারণ পানিটা খুব সহজে শুকিয়ে যাচ্ছে, মাটিটা খুব সহজে ড্রাই হয়ে যাচ্ছে। যদি পানিটা নিজের মধ্যে, এই বালুটা যদি পানিটাকে নিজের মধ্যে ধরে রাখতে পারতো তাহলে এত ইজিলি শুকাতো না, ড্রাই হতো না। কাজেই ওর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ইজ লো। ফর দিস রিজন ওয়াটার ক্যান ফ্লো কুইকলি থ্রু স্যান্ডি সয়েল। পানিটা সহজেই ফ্লো করতে পারবে, এক জায়গা থেকে অন্য জায়গায় পানির ভিতর থেকে সরে যেতে পারছে, ফ্লো করতে পারছে স্যান্ডি সয়েলের ক্ষেত্রে। ওয়াটার ক্যান অলসো ফ্লো থ্রু লোমি সয়েল ইজিলি বাট স্লোয়ার দেন স্যান্ডি সয়েল। আচ্ছা, দেখো আর একটা কি আছে, লোমি সয়েল। আমরা যখন ক্যারেক্টারিস্টিক পড়লাম একটু আগে তখন আমরা কি জেনেছিলাম যে এটা সফট বাট ড্রাই, সফট তবে ড্রাই। আমরা যদি স্যান্ডি সয়েলের সাথে কম্পেয়ার করি তাহলে হয়তো কিছুটা, আমরা যদি স্যান্ডি সয়েলের সাথে কম্পেয়ার করি সেই তুলনায় লোমি সয়েল পানি ধারণ ক্ষমতা একটু বেটার, তবে একদম বেস্ট আমরা বলতে পারবো না। ওয়াটার ক্যান অলসো ফ্লো থ্রু লোমি সয়েল। এই লোমি সয়েলের মধ্যে থেকেও পানি খুব ইজিলি যাতায়াত করতে পারে, বাট তবে স্লোয়ার দেন থ্রু স্যান্ডি সয়েল। এই ক্ষেত্রেও নট অ্যাজ কুইক, পানিটা অ্যাজ কুইক অ্যাজ স্যান্ডি সয়েলের মতো ড্রাই হবে না। স্যান্ডি সয়েলের ড্রাই হতে যত অল্প সময় লাগে তার থেকে একটু বেশি সময় লাগবে। Loamy soil's water holding capacity is lower than clay soil but higher than sandy soil. এই লাইনটা তোমরা লাগিয়ে রাখো, এখান থেকে এমসিকিউ আসে। ফিল ইন দা গ্যাপ দিয়ে দিতে পারে, যেখানে লোমি সয়েল হয়তো লোমি সয়েল এবং ক্লে সয়েল এই দুইটাতে আমি গ্যাপ রাখতে পারি এবং কোনটাতে কি হবে অ্যান্সার তোমাদের লিখতে হবে এই ধরনের। Only a very small amount of water can flow through clay soil. এখন আমরা ক্যারেক্টারিস্টিক্সে পড়েছিলাম ক্লে সয়েলটা অনেক আঠালো। এখন তুমি ভাবো এই যে কাদা, রাস্তায় যখন আমরা কাদা দেখি ওটা কি হয়, অনেক পানি পানি থাকে, রাইট? কেন থাকছে? কারণ এই ধরনের মাটিটা পানি হোল্ড করতে পারে, পানি নিজেদের মধ্যে ধারণ করে রাখতে পারে। তার মানে ক্লে সয়েল বা কাদাময় মাটি যেটা, এটা water holding capacity is higher. Clay soil can hold the most amount of water. এবং এই যে দেখো বৃষ্টি পড়লে যে রাস্তাঘাটে কাদা হয়, এই কাদাটা শুকাতে কি বৃষ্টি চলে গেলেই কাদা শুকিয়ে যায়? যায় না, এটাতে 2-3 দিনের বেশি সময় লাগে রাস্তাঘাট নর্মাল হতে, কাদাটা শুকিয়ে নর্মাল সানশাইন দরকার, অনেক সময় দরকার। ইয়েস, সানশাইন দরকার। একে তো সানশাইন দরকার, তার মধ্যেও সাথে সাথে এটা হয় না। সূর্যের আলো তো দরকারই,
তবে বৃষ্টি চলে গেলে কিন্তু কাদা চলে যায় না, অনেকটা সময় লাগে কাদা পানি চলে যেতে। ক্লে সয়েল ক্যান হোল্ড দ্য মোস্ট অ্যামাউন্ট অফ ওয়াটার। এই পর্যন্তই। পরের টপিকটা শুরু করলে আর শেষ হবে না আজকে, সো পরের টপিকটা আর শুরু করব না। এই যে দাগিয়ে দিলাম, এই লাইনগুলো সবাই খাতার মধ্যে দাগিয়ে রাখো, এটাও বেশ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা কিন্তু, ওয়াটার চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি ছিল, সেই তুলনায় এটাতে একটু ডিফিকাল্টি হতে পারে। ওয়াটার চ্যাপ্টারটার মতো এতটাও ইজি কিন্তু এই চ্যাপ্টারটা না, তো সবাই একটু মনোযোগ দিয়ে পড়ো এই চ্যাপ্টারটা। ওকে, এই পরের চারটাও কিন্তু ওই ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, ঠিক আছে? তো এই চারটা মুখস্থ করে ফেলো। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস।